যেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন সেদিন কিরকম লেগেছিল? 8 বার ওয়াশরুমে গিয়েছিলাম। 3 নম্বর ফ্লোরে বিশাল মহরত। শামীম ভাই আমাকে নিয়ে আসলেন, আমাদের পিরোজপুরে মাহমুদ হক শামীম, ভালোবাসা হান্নান ভাই ক্যামেরাম্যান জেড এসমিন। প্রথম দিনই শট আমাকে থাপ্পড় দিবে এটিএম শামসুল বাবা। আচ্ছা, উনি থাপ্পড় দেওয়ার আগে আমি গাল ভাষাটা বুঝতে পারছি না, কিছু না কি কানে কানে বললো আমাদের তৎক্ষণাৎ প্রয়াত পরিচালক মোহাম্মদ হান্নান, আমি জানি না, অ্যাকশন বলার সাথে সাথে এটিএম ভাই টাস করে গালে থাপ্পড় বসে দিল। আমার মানে বুঝতেই সময় দিন, আমি এক্সপ্রেশনও দেব সময় দিন, আমি না কোনো কি করলো গালে হাত দিয়ে বলে এটাই অ্যাকশন, বলে এটাই ওকে। আমার ব্যাকগ্রাউন্ড নাচ ছিল, নৃত্য, তারপর হচ্ছে আমি 2 বছর মঞ্চ করেছি। তার মানে আমি কিন্তু কিছু জেনে তারপরে মিডিয়াতে ইন করেছি, তো ওইটা আমি বলবো 100% আমার এখানে মানে কাজে দিয়েছে। হ্যাঁ, যেদিন এমন হয়েছে কি যে তুমি তো নাচতে পারোই ভালো, ও বেচারা পারে না, এরকম দুই একটা নায়ক নিশ্চয়ই তোমার জীবনে এসছে একটু হলো, তো সেই ক্ষেত্রে তখন তুমি কি করো? যদি কোনো নতুন হিরো আসে, অনেক শট থাকে না গানের ভিতর যে কোলে তুলতে হবে নায়িকাকে, ঘুরতে হবে, হ্যাঁ, আমি এই শটটা কখনো নতুন কোনো হিরোর সাথে দেই না। আচ্ছা, এটা কেন দেই না? মানে এইটাই তো, যদি ফেলে দেয়, আচ্ছা, হ্যাঁ, রিস্ক ফ্রি। আমি সবার কোলে উঠতেই ভয় পাই, যদি একবার ফেলে দেয়, বাট মানে আঁচল কোলে উঠতে ভয় পায়, এটা হচ্ছে আজকের হেডলাইন। ঠিক আছে, জাহেদ ভাইকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে একেবারে শুরুর দিক থেকে কিন্তু আপনি নায়কও, আপনি প্রযোজনাও করেছেন। যে ছবিটা আমি প্রযোজনা করেছি অন্তর্জালা, এই ছবিটা আরেকটি লোক প্রথমে শুরু করার কথা ছিল। আচ্ছা, তো গল্পটা তো বুঝিনি, দেখছি দুর্দান্ত একটা গল্প, আর মালেক আফসারি মানে তো সেই, তো উনি আসলে কয়েকটা 4-5 দিন প্রি প্রোডাকশন করার পরে আর উনি আসলে ওনাকে খুঁজে পাচ্ছিলেন। আচ্ছা, তারপর আমি বললাম যে না, এই ছবিটা আমি বন্ধ করব না, এই ছবিটা আমি শেষ করব। যে তো পরবর্তীতে কি এরকম প্ল্যান আছে যে এরপরে আপনি ছবি প্রযোজনা যদি ভালো কোনো গল্প হয়, যেহেতু আমার একটা হাউস বা একটা প্রোডাকশন হয়ে গেল, তো সেহেতু ইনশাল্লাহ আমি তো একটা ছবি বা যেহেতু সিনেমা লাইনে আছি বা কাজ করতে চাই নিজের মতো করে। আচলকে আরেকটা প্রশ্ন করি, এখন ব্যস্ততা কি নেই, কি কাজ করছে বা ভাবছে কি কাজ করবে আচল? ওটিটির জন্য অনেকগুলো কাজ আমার করা হয়েছে, ওয়েব ফিল্ম করা হয়েছে, ওয়েব সিরিজও করা হয়েছে। তো এখন আমি এর মধ্যে প্রায় 8টি সিনেমার কাজ শেষ করেছি, আরও 3টি রানিং আমার আছে। মামা সঠিক জায়গায় আইছি আমরা, লাইট টাইট দেখে মনে হচ্ছে যে ঠিকানা কইলো সেটা হয়তো লাগতেছে। কোন ঠিকানা এসেছেন আপনারা, কারা আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ভাই যশোরের তে আইছি, বুঝতে পারছেন? ভাষা শুনে বুঝতে পারছি। আমার ভাগ্নের খুব ইচ্ছে একটু সিনেমায় অভিনয় করবে। আসসালামু আলাইকুম। তা কি করব কোন? ওই একটা লোক ঠিকানা দিল যে এই অফিসে যাও, এই অফিসে ভালো লোক আছে, তারা একটা সুযোগ সুবিধা দেয়। আচ্ছা, এই অফিসের লোকজন মালিক পক্ষ কেউ আছে? আমি সেই ব্যক্তি। আসসালামু আলাইকুম স্যার। তাহলে আমরা ঠিক জায়গা মতো আইছি, তাই না বলি?